এক লোক বাজারে গিয়েছেন, বাজারে গিয়ে বাজার করেছে। বাজার করার পরে দোকানদারকে একটা নোট দিয়েছে, টাকা দিয়েছে। টাকাটা দেওয়ার পরে দোকানদার ওলট পালট করে দেখে বলছে, আল্লাহর বান্দা, এ টাকা তো চলবে না, ছিঁড়া ফাড়া নোট, এ টাকা চলবে না। আপনি বাজারটা নিয়ে যান, কোনো একদিন এসে আমাকে টাকাটা আবার দিয়েন। সম্মানিত মানুষ যেহেতু, এই লোকটা সেন্সলেস হয়ে পড়ে গেছে, জমিনে অজ্ঞান হয়ে পড়ে গেছে। মানুষ বলছে, কি হলো লোকটা, ধরেন কি হলো লোকটার। হঠাৎ করে লোকটা অজ্ঞান হয়ে পড়ে গেল। লোকটাকে বলছে, আপনি কেন পড়ে গেলেন? তার সেন্স ফেরানো হলো। অজ্ঞান মানুষটাকে আবার একটু সেবা যত্ন করে তাকে জাগ্রত করা হলো। মানুষ বলছে, আপনাকে কি দোকানদার মেরেছে, আঘাত করেছে, বা এমন কিছু করেছে? বলছে, না। তাহলে আপনি অজ্ঞান হয়ে গেলেন কেন? এই বুজুর্গ দিন আল্লাহর বান্দা, আল্লাহর ওলি ডাক দিয়ে বলছে, আমি তো বাজার করতে আসলাম পকেটে একটা টাকা নিয়ে, এই টাকা ওলট পালট করে দেখে এই টাকা নাকি অচল। আমার চিন্তা হয়েছে, এই সারা জীবনে 60-70 বছর বয়স আমার, এই জীবনে যতগুলো ইবাদত করলাম, নামাজ আদায় করলাম, হজ করলাম, জাকাত দিলাম, মানুষকে দান সদকা করলাম, ভালো ভালো কাজগুলো করলাম, যদি কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমার এই আমলগুলো দেখে বলে, বান্দা, যে আমল এই 60-70 বছরে তুমি করেছো, এই আমলটা অচল, এই আমলের বিনিময়ে আমি তোমাকে জান্নাত দিতে পারলাম না, তখন আমার কি হবে? এই ভয়ে, এই চিন্তা করে আমি অজ্ঞান হয়ে গেছি। চিন্তা ভাবনা দেখেন মানুষের, তারা তো এমনি আল্লাহর ওলি হয়নি। আপনার আমার মাথায় কখনো এরকম আসে? এরকম আসে না। এটা আল্লাহ পাকের ভয়। আমি আজকে চিন্তা করে দেখি, জন্ম থেকে এখন পর্যন্ত যতগুলো আমল আপনি আর আমি করেছি, দেখেন তো কোনটা সহি, নিখুঁত, নির্ভুলভাবে আপনার আমার হয়েছে। যদি আল্লাহ পাকের কাছে যাই, আল্লাহ পাক বলে, বান্দা, এই নামাজের মধ্যে রিয়া পাই, মানুষ দেখানো আমল তুমি করেছো। এই হজের মধ্যে রিয়া পাই, অহংকার পাই, মানুষ তোমাকে হাজি বলবে, এই কারণে হজ করেছো। এই জাকাত করেছো, দান করেছো, এই দানের মধ্যে আমি হিংসা অহংকার দেখতে পাই। মানুষকে সন্তুষ্ট করার জন্য, পদ পাওয়ার জন্য এই দান সদকা তুমি করেছো। যে আমল তুমি করেছো, এই আমলের মধ্যে সুদের গন্ধ পাই, ঘুষের গন্ধ পাই, জেনার গন্ধ পাই। এই আমল আমার দরবারে কবুল হওয়ার মতো নয়, যাও তোমার আমলে তুমি জাহান্নামে চলে যাও। ওই সময় আপনার আমার কি হতে পারে? সম্মানিত হাজরিন, আমরা সবাই স্বয়ং সম্পূর্ণ মানুষ, সবারই জ্ঞান আছে। আজকে কেউ কারো ওপর দোষ দিতে পারবেন না। কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা, প্রত্যেকটা মানুষ তার নিজ নিজ কৃতকর্মের জন্য দায়বদ্ধ।